तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। কাছে এসেছে কে প্রথম ছেড়ে রেখেছে কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছে তুমি না রাখি পূর্ণিমা। আপনারা প্রত্যেকেই জানেন যে পাথর প্রতিমার মাননীয় বিধায়ক সংস্কৃতি মনজ্ঞ চিন্তা ভাবনা নিয়ে তিনি আজ গত কয়েক বছর ধরে সপ্তপদী অপেরা নাম অঙ্কিত করে যে কয়েক বছর ধরে তার যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বছর শেষ দেখা সেই রাতে সপ্তপদী বাবরার শুভ মহড়া, এই মহড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করবার জন্য আমি মাননীয় কর্মাধ্যক্ষ প্রাক্তন প্রধান শ্রদ্ধেয় রাধেশ্যাম পণ্ডিত মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। আজকে এই সভায় উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এই অঞ্চলের প্রধান প্রভাত সেনাপতি মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য শ্রীমতী রীতা সামন্ত, উপস্থিত আছেন আমাদের সকলের কাছের প্রিয় মানুষ মহিমউদ্দিন মোল্লা মহাশয়, উপস্থিত আছেন আমাদের যিনি প্রতিষ্ঠাতা বিধায়ক শ্রী সমীর কুমার জানা মহাশয়, উপস্থিত আছেন আমাদের লোকশিক্ষার ধারক বাহক যিনি দীর্ঘদিন ধরে যার লেখনীতে বর্তমান বছর বিভিন্ন যাত্রা দলে যিনি লিখেছেন নাট্যকার হিসেবে পাথর প্রতিমার ভূমিপুত্র ভগীরথ গিরি মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের যিনি মাস্টারমশাই যিনি আমাদেরকে যাত্রার কম্পোজিশন ডাইরেকশন হিসেবে দেবেন বাবুল হাজরা মহাশয় উপস্থিত আছেন, এবং সবচেয়ে আরো বড় গর্বের যার নাম আপনারা দীর্ঘদিন ধরে শুনে এসেছেন সুনামের সহিত আমাদের সুরকার হিসেবে তপন মান্নার নাম আপনারা দীর্ঘদিন থেকে শুনেছেন, তিনি আজকে উপস্থিত আছেন আমাদের এই দলের। এবং সবচেয়ে দেখেছেন ছোট্ট একটি বাচ্চা পাশে বসে আছে, ও দেখতে ছোট, সমাজে বিভিন্ন প্রান্তে ওর কাজ অনেকটা বেশি বড়, খুব কাছের প্রিয় বন্ধু আমার, ভাই বলতে পারেন, সুদীপ্ত। রাখি পড়াবে, গোলাপ এবং চন্দন দিয়ে পড়াবেন আমাদের মিতা ম্যাডাম আর আমাদের বর্ণিষ্ঠিকা।
বাংলার মায়ের বাংলার পর পূর্ণ 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 হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার মায়ের বাংলার পর পূর্ণ 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 হে ভগবান রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে। সেই শুভ দিনে শুভ লগ্নে আমরা সপ্তপ্রদীপ ভাবেরা শেষ দেখা সেই রাতে যাত্রাপালার শুভ উদ্বোধন অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন বিধায়ক সাহেব, আছেন জেলা পরিষদের সদস্যা, রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের শ্রদ্ধাভাজন প্রধান সাহেব, আছেন আমাদের মহিমদা, আছেন সুদীপ্ত, এই যাত্রার যিনি লেখক ভগীরথ বাবু, যিনি ডাইরেক্টর তিনি উপস্থিত আছেন এই যাত্রা কুশীলভ অনেকেই, এবং এছাড়াও অনেক সম্মানীয় ব্যক্তি আজকের এখানে উপস্থিত রয়েছেন। সবাইকে যথেষ্ট সম্মান জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হচ্ছে। আমি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলতে চাই। পৃথিবীতে আমরা এসেছি ভগবানের পুত্র, কেউ বলে আল্লাহর পুত্র, কেউ বলে যিশুর পুত্র। যেভাবেই হোক না কেন ভগবানই আমাদের পিতা হিসাবে মেনে নিয়ে আমরা পৃথিবীতে বসবাস করছি। এই পৃথিবীতে সকলেই ভগবান দ্বারা কাজ দিয়েছে, কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ শিল্পী। আজকে যে অনুষ্ঠানটা আজকে আমরা উদ্বোধন করব, শিল্পী জগৎ, এটা খুব কষ্টের জগৎ। মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট, সাংসারিক জীবনে অনেক দুঃখ কষ্টের মাধ্যমেও রং মেখে সমাজের বুকে এসে সমাজ চেতনার জন্য মানুষের কাছে
তার স্বরূপটি ধরে রেখে মানুষেরকে সচেতন করা এই কাজকে পালন করা সত্যি খুব কষ্ট। আমি যে কুশীলব যারা এই যাত্রায় অংশগ্রহণ করেছেন সবার কাছে অনুরোধ রাখবো এই কষ্টের কাজটা যাতে সুন্দরভাবে করেন তার জন্য ভগবানের কাছে আমি কায় মনোবাক্যে কামনা জানাই। এই যাত্রার সঙ্গে আমরা যারা জনপ্রতিনিধি আমাদের জন্য একটা রক্তের সম্পর্ক, কারণ আমাদের যিনি লিডার, আমাদের যিনি অভিভাবক, তিনি এই যাত্রার প্রতিষ্ঠাতা এবং অভিনেতাও। সঙ্গে আছে আমাদের মতো জনপ্রতিনিধি, জেলা পরিষদের সদস্য, তিনিও এই যাত্রার সঙ্গে সংযুক্ত। আমি সবার কাছে অনুরোধ রাখবো এই যাত্রা যাতে সুন্দর হয় এবং ভালোভাবে গড়ে ওঠে। শিল্পীদের কাছে শুধু একটা অনুরোধ রাখবো যে যাত্রাটা যেভাবে করতে এসছি আমরা সেইভাবে যেন সুন্দরভাবে গড়ে তুলি। সমস্যা মানুষ জীবনে অনেক থাকে, সমস্যাও সমাধান করে তাকে শেষ পর্যন্ত কার্যকারী করতে হবে। তাই সবার উঠে যাতে সুন্দরভাবে এই যাত্রা ভালোভাবে গড়ে ওঠে, ভালোভাবে চলে এবং আমরা যারা পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি বা দক্ষিণ চব্বিশ পরগনা মানুষ এই যাত্রার গল্পে গর্বিত হতে পারি সেই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। এই অনুষ্ঠানটি সঞ্চালন করার জন্য আমি সুদীপ্ত মাইতির হাতে মাইক্রোফোন করি। আজ রাখি বন্ধন অনুষ্ঠানের প্রতি প্রত্যেককে শ্রেণীগতভাবে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে এই মহড়া অনুষ্ঠানে আমাদের সম্মানের সভাপতি, আমাদের বিধায়ক সহ যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি একযোগে দলের পক্ষ থেকে সশব্দ সম্মান জানাচ্ছি। আপনারা শুনেছেন অনেকের মুখে, যাত্রা আমি ভালোবাসি, এটাই হচ্ছে বড় কথা। আর যাত্রা পরিষদ কিছুদিন আগে, তারপরে বেশ কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল। আমি প্রথমত যখন 2018 সালে পঞ্চায়েত সমিতিতে জিতে আসি,
হ্যাঁ, কোথাও না কোথাও শুনেছেন যে আমি যাত্রাটাকে ভালোবাসি, যাত্রা আমি করি। তা আত্মার সঙ্গে যখন একটা আত্মার মিলন হয়ে যায়, সেই জায়গাটা একটু সুন্দর করে ফুটে ওঠার চেষ্টা করে। তা সেই কষ্টটা, সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা তত বড় হতে পারিনি, কিন্তু আমাদের যিনি বিধায়ক, আমাদের যিনি চলার পথের দিশারি, আমাদের প্রিয় সুবিধা, তিনি এই যাত্রাটাকে সত্যি কথা খুব ভালোবাসেন, নিজেও ভালো অভিনয় করেন। আর আমি চেষ্টা করছি আমাদের সমস্ত গোষ্ঠীকে নিয়ে, গত বছরও করেছি, তার আগেও করেছি, এবছরও যারা এসছেন একদম খুব কাছে, খুব প্রিয় আমরা সেই মানসিকতা নিয়ে, এ দলে কেউ সেই মানসিকতা নিয়ে আমরা যাত্রা করিনি। আমরা সত্যিকারের যাত্রাটা করেছি। হয়তো অনেকে আছেন সত্যিকারের, কিছু জন আছেন যারা এটার উপর পেশা, এটা তাদের রুচি রোজগার, অ্যাকচুয়ালি ঠিকই, তাহলে সে মানসিকতা নিয়ে আমাদের বিধায়ক সাহেবের দলে কাজ করেনি। অন্যান্য দলগুলো আমরা দেখেছি যে যেখানে তাদের উচ্ছৃঙ্খলতা, অনেক চিৎকার চেঁচামেচি, কত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এত বছর এতগুলো আপনারা 50 পালা মতো আমরা যাত্রা করেছি, অথচ আমাদের এত সুন্দর প্রত্যেকে আমাদের সঙ্গে ব্যবহার করেছেন। আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে। এবং আগামী দিনে আমরা যে পথ চলবো, দাদা বলেছিলেন আমাদের যে স্টাফ, সত্যি আমার মনে হয়, আমরা আত্মবিশ্বাস যে আমরা আপনাদের আশীর্বাদে আগামী দিনে আরো সুনামের সঙ্গে যাত্রা করতে পারবো। প্রত্যেকের আশীর্বাদ থাকলো, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন। বন্ধুদেরকে বলি যারা আমাদের সহযোগে আছেন, সত্যিকারের নিরামদা কথাটা তুলে বলেছিলেন, আমি খুব করে বলি যে একটা যাত্রা মঞ্চ, যে মঞ্চের উপরে দাঁড়িয়ে আমরা অভিনয় করি, তার নিচে যে সমস্ত খুঁটিগুলো আছে, সেই খুঁটিগুলো হচ্ছে কিন্তু আমাদের যাত্রার এই কাজের ছেলে থেকে শুরু করে, আমাদের রান্নার পূজারী থেকে শুরু করে, ওরাই কিন্তু আসল। ওরা যদি ঠিক না থাকে না, আমরা কিন্তু বিটাল হয়ে যাবো। আমরা শিল্পীরা 3.5 ঘন্টা অভিনয় করি, কিন্তু ওরা সারা 24টা ঘন্টা আমাদের সঙ্গে পরিশ্রম করে। আমরা ফুলের মালা নিয়ে সম্বর্ধনা পাই, আমরা অনেক কিছু, আমরা স্টেজের মধ্য দিয়ে আমাদের মানুষ অনেক কিছু করে। তার আড়ালে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ তাদেরকে জানাই যারা আমাদের আহ্বানে এসেছেন, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এই দলটাকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। অনেক কষ্ট হয়, অনেক সমস্যা হয়, সেগুলো আমরা জানি। তার মধ্য থেকে আমরা কাটিয়ে এসেছি শুধু একটা মানুষকে লক্ষ্য করি, যার অক্লান্ত পরিশ্রম শুধু রাজনীতি নয়, সমস্ত দিক থেকে তিনি পাথর প্রতিমাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে, যার 74-76 বছর পর্যন্ত যিনি লড়াইটা করে যাচ্ছেন, একটা 18 বছরের ছেলেও দাঁড়িয়ে আমাদের মতো এত পরিশ্রম করতে পারবে না, স্যার যেটা করছেন আমরা ক্লান্ত হয়ে যাই। আমি সত্যিকারে বলছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনোদিন জ্বর গাড়ি সর্দি কাশি আমি দেখিনি। আর আমাদের প্রিয় বিধায়ক আমরাও দেখিনি স্যার অসুস্থ হয়ে কোনোদিন আছেন। শুধু একটা বার আমাদের কাছে ব্যথা লেগেছিল যখন 2019 সালের কোভিড-19 স্যারকে আক্রান্ত করেও দমিয়ে দিতে পারেনি। শুধু আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আছে বলে, আর আমরা স্যারের পাশে আছি বলে আমরা গর্বিত। আমাদের ফ্যামিলি থেকে অনেকেই বলেন যে তোমার কোষ্ঠ, সুগার ইত্যাদি হয়েছে, যাত্রা করো কেন? আমি যাত্রা করি বলে মনটা ভালো থাকে, এতজন মানুষের সঙ্গে থাকি বলে মনের যে আবেশটা থাকে, মনের যে স্পিডটা থাকে, বাড়িতে বসে থাকলে আরো কিন্তু হয়ে যাবো। সে কারণে স্যার আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদের চলার পথে আমরা যেন আরো ভালো করে চলতে পারি। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সপ্তপদী অপেরার যাত্রাপালার শুভ মহড়া অনুষ্ঠানে আজকের সভার সভাপতি, সপ্তপদী অপেরার প্রধান উপদেষ্টা এবং আমাদের যাদেরকে আমরা যারা শিল্পী আমাদের যাত্রা করি, আমাদেরকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করেন, তাকে আমি শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন এখানে জেলা পরিষদের সদস্য, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মহিমুদ্দিন মোল্লা মহাশয়, উপস্থিত থেকে গেছেন আমাদের গ্রাম বাংলার নাট্যকার ভগীরথ গিরি মহাশয়, আছেন নাট্যকারের লেখনীকে শিল্পীদের মুখের ভাষায়, চলনে বলনে, সুরের মর্ছনায় তিনি প্রাণবন্ত করবেন আমাদের সেই নির্দেশক বাবু হাজরা মহাশয়। উপস্থিত আছেন সুন্দরবনের নদীবেষ্টিত এলাকা থেকে উঠে আসা একটি দরিদ্র পরিবারের সন্তান, এখান থেকে উঠে এসেছে কলকাতার প্রথম সারি চিত্পুর দলে এবং মেদিনীপুরের 1 নম্বর দলে। তিনি সুর মূর্ছনায় কলকাতার এবং মেদিনীপুরের যাত্রা জগৎকে মনোনীত করেছেন, সুরের মূর্ছনা পৌঁছে দিয়েছেন। আমার অতি ছোটবেলার সাথী তপন মান্না মহাশয় সর্বোপরি উপস্থিত আছেন।
আমাদের বিধায়ক, অভিভাবক, যাত্রার প্রাণ পুরুষ, যার মূল লক্ষ্য উদ্দেশ্য কলকাতার নামি দামি, মেদিনীপুরের নামি দামি শিল্পীকে সহেরা সহেরা কে ব্যথা সহেরা নমস্কার। আজ একটি পবিত্রতম দিনে, রাখি পূর্ণিমার দিনে রাখি বন্ধনের মধ্য দিয়ে শান্তি, সাম্য, মৈত্রী বন্ধনে সকলকে আবদ্ধ করি। প্রতিকূল পরিবেশ থেকে কাটিয়ে নতুন দিগন্তের উন্মেষ ঘটানোর জন্য আমরা সবাই বদ্ধপরিকর। এরকম একটি ব্রত পবিত্র দিনে সপ্তপ্রদীপ অপরাধ এবছরের যে নিবেদন, শেষ দেখা সেই রাতে, এই নাটকটির আজকের শুভ সূচনা পর্ব। সেই উপলক্ষে আজকে যে মাঙ্গলিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি রাধাশ্যাম পণ্ডিত যাত্রা নাটকের সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে চর্চার মধ্যে মাঝে মধ্যে তো নিশ্চয় করেছেন। সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে পদপ্রতিমা পঞ্চায়েত সমিতি কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ হিসাবে যথেষ্ট যশের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। আজকে আমাদের এই সভার সভাপতি রাধাশ্যাম পণ্ডিত এখানে উপস্থিত, রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাদের জেলা পরিষদের সদস্য, আমাদের নামটা ভুলে গেলাম, রীতা সামন্ত, আর একজন জেলা পরিষদের সদস্য মতিলাল, আর তার ওইদিকে যেমন দায়িত্ব পালন করছে তেমনি ভাবে এই যাত্রা আবর্তিত যে হচ্ছে একের পর এক নতুন পথের দিশাটাকে তৈরি করবার জন্য আমার যতটুকু ক্ষুদ্র সামর্থ্য, সেই দিশাটা তৈরি করবার জন্য যে ক্ষুদ্র প্রয়াসটাকে ওদের সামনে উপস্থাপন করি, তাকে নতুন কলেবরে পরিবর্তিত করে বিশেষ জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য যে অঙ্গীকারবদ্ধ বাতিপতি আমাদের মতিলাল, অন্যান্য সমস্ত শিল্পীরা যারা থেকে গেছে, এবং সেই সঙ্গে সঙ্গে তাকে স্মরণ করতে হয়। আমরা বেশ কয়েক বছর ধরে আমরা এই যাত্রা শিল্পটাকে, এই প্রতিভাকে বিকশিত করবার জন্য এই এলাকার কাছাকাছি যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে একটি একেবারে অভিজাত বিশাল কিছু করবার মানসিকতা না থাকলেও শিল্পী সত্তা যে একটা আছে, প্রতিভা যে একটা আছে, তাকে বিকশিত করবার জন্য যে পরিবেশের দরকার হয় এবং সেটা মার্জিত ফলে বলে, এইটাকে নিয়ে আমরা কয়েক বছর ধরে চেষ্টা করছি সেই সন্ধ্যাটাকে তৈরি করবার জন্য। সেই কাজে
যারা সহযোগিতা করেছেন বিগত দিনে আমাদের মৃণাল ভাই রয়েছে, প্রতাপ ভাই রয়েছে, সুকুমার বাবু, আমাদের দুর্গাচুরির আমাদের যে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে, এছাড়া আমাদের অন্যান্য শিল্পীরা যারা আছেন এবং এবারে নতুন যারা আমাদের শিল্পী হিসাবে তাদের নাম নথিভুক্ত করতে পেরেছেন, তাদের অবদানকে অস্বীকার করার উপায় কিছু নেই। কিন্তু শারীরিক কারণে বা সময়টাকে সেভাবে নিতে পারবে না বলে তারা নিজেদেরকে একটু গুটিয়ে নেওয়ার কারণের জন্য আমরা পাশাপাশি অন্যান্যদেরকে নিয়ে এবছরে পালাটাকে মঞ্চস্থ করবার জন্য এগিয়ে চলেছি। তবে এটুকু ঠিক, তাদের কাছে আমাদের প্রত্যাশা আছে, দাবি আছে। এই ঘটনাতেই তারা যেহেতু অভ্যস্ত হয়ে গেল, আমরা প্রয়োজনের তাগিদে তাদের সান্নিধ্যে আমাদের তাদের সাহায্য আমরা চাইব। আশা করি তারা সেই সাহায্যের হাতটাকে তারা বাড়িয়ে দেবেন, প্রয়োজনের তাগিদে উপস্থিত থেকে কলে বৃদ্ধি করবেন, এটুকু তাদের প্রতি দাবি থাকলো। মনে পড়ে আসে প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে আসে হৃদয়ের বাঁধে দুজনার দুটি ঠোঁট মিশে গেল এক হয়ে নতুন পথের মাঝে। মুছে যাবে মধুর ভেঙে গেছে আর সে হাসি আর রঙের খেলা, কোথায় খবর কবে কোন তারা ধরে গেছে আকাশ কি মনে রাখে। মুছে যাবে গলে আমায় পিছু রাখে, রঙে রঙে ছবি রাখে। মুছে যাবে গলে আমায় পিছু রাখে। নমস্কার। শ্রদ্ধেয় সভাপতি, বিধায়ক, আমার শ্রদ্ধেয় তপনদা, ভগীরথদা এবং সবাইকে আমার প্রণাম এবং ছোটদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানি। দু একটি কথা, যারা বক্তব্য রেখেছেন তার পরে আমার এমন কিছু বক্তব্য রাখার নেই, শুধু এইটাই চাইব, আজকের যেমন এই ফুল দিয়ে সাজানো হয়েছে ফুলের মেলা, ঠিক এইভাবে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত যেন এই সপ্তপ্রদীপ বদলের সপ্তপ্রদীপ দিকের দিক বিগত মুখরিত হয়, এইটুকু আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য। নমস্কার। সপ্তপ্রদীপ অর্থকার পক্ষ থেকে আজ এই পবিত্র দিনে এবং আজ মহান দিন রাখি বন্ধন উৎসব, এই উৎসবের মধ্য দিয়ে শুভ মহরত। আর এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন
কাকদ্বীপ থেকে আগত পরিচালক মণ্ডলী এবং মন্দির ঘাট থেকেও উনি এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন এই দলের যিনি প্রাণপুরুষ, যার প্রেরণায়, যার প্রচেষ্টায়, যার আদর্শে এই দল প্রতিষ্ঠা করেছেন প্রণম্য আমার বাবা সমীর কুমার জানা মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন রামগঙ্গার প্রধান সাহেব, উপস্থিত আছেন আমার ভগবত বাবু, বাবলু হাজিয়া মহাশয়, তপন বাবু, সুদীপ্ত ভাই, প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর দু একটা কথা বলবো, আমি সবসময়ের জন্য বলি, আমরা যারা শিল্পী, আমরা কতটা পরিশ্রম করি আমরা জানি না, কিন্তু আমি বিশেষ করে দেখেছি গত বছর দলের সঙ্গে থেকে যাত্রা করেছি, কতটা কষ্ট উপলব্ধি করেছি, এবং তার থেকে বেশি করে কষ্ট করে পরিশ্রম করে যাদেরকে না নিলে নয়, যাদের কথা না বললে নয়, বিশেষ করে যারা রানী থাকে, যারা কাজের দায়িত্বে থাকে, যারা ম্যানেজার থাকে, তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে। তো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, বেশি বেশি করে ধন্যবাদ জানাই। আর যারা শিল্পী আছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো যে আমাদের নিজেদের মধ্যে অনেক সমস্যা আসবে, অনেক ঝগড়াঝাটি ভেদাভেদ থাকবে, তো চেষ্টা করবে প্রত্যেক শিল্পীরা নিজেদের সমস্যা নিজেরাই যাতে সমাধান করতে পারি, এইটুকু আমি আশা রাখবো। এ পথ কাছে এসেছে, এ পথ ছেড়ে রেখেছে, কিছুতে পাই না ভেবে, এ প্রথম ভালোবেসেছে তুমি না আমি, এ পথ কাছে এসেছে, এ পথ ছেড়ে রেখেছি, কিছুতে পাই না ভেবে, এ প্রথম ভালোবেসেছি তুমি না আমি। দেখেছি আগে হেরিয়েছে কারণ আগে কেহ দিশাহারা, দেখেছি আগে হেরিয়েছে কারণ আগে কেহ দিশাহারা, কে প্রথম মন জানো স্রোতে ভেসেছি তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি। দুজনা এই হৃদয়ে একাকার করেছি, শুরু হলো কবে এত চাওয়া একই ভাবে একই গানে গাওয়া, শুরু হলো কবে এত চাওয়া একই অনুভবে একই গানে গাওয়া, কে প্রথম মন হারানো সুখে এসেছি তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ছেড়ে রেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি
আমি। আজকের যে যাত্রাপালা শুভ মহরত অনুষ্ঠানটা চলছে তার শেষ পর্বে আমরা পৌঁছে গেছি। নিয়ম অনুযায়ী যে যাত্রাপালাটা এবছর সপ্তপতি বকরা প্রযোজনা করতে চলেছে তার নামটা আপনারা দেখেছেন এখানে প্রেক্ষের মাধ্যমে শেষ দেখা সেই রাতে। এর একটা ক্যাপশন করেছেন আমাদের মতিলাল বাবু, খুব ভালোই হয়েছে। আর দেববাবু ওনারাই করেছেন। জীবনের ছবি ফিকে হয়ে গেছে, কেউ নেই তো সাথে, স্মৃতির পাখিটা ডেকে ডেকে কয় শেষ দেখা সেই রাতে। এই নাটকের পুরুষ চরিত্র রয়েছে 9টি আর স্ত্রী চরিত্র রয়েছে 4টি। এই চরিত্র লিপিটা আমি পড়ি শোনাচ্ছি। সুরজ মল্লিক, পরে কিন্তু ওর নামটা হবে সূর্য স্বামী গোস্বামী। ও হচ্ছে একদম কুখ্যাত মাফিয়া ডন, পাপ্পু মস্তান ওই সাগরে। রাখাল বিশ্বাস নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট। অশোক পরে সব হবে। আচ্ছা যাই হোক, গুঞ্জন এই রাখাল বিশ্বাসের ছেলে। অর্ঘদীপ ব্যানার্জি বিডিও। ডাকু মুসাফির পরের নামটা পরিবর্তন করে রাখবে লখাই দাস। ও হচ্ছে ছদ্মবেশী সিআইডি। রাজা ওর পালিত পুত্র। হিরো রায় রাজা হচ্ছে বন্ধু, পরে কিন্তু এই হিরো হবে একজন পুলিশ অফিসার। সুকময় সেন এক পাগলা বাবু। ওর আসল পরিচয় হচ্ছে শান্তি, বইছে নায়িকা শান্তি, শান্তির বাবা। ও পাহাড়ি অঞ্চলে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আর নাট্যকার অতিরিক্ত প্রস্তাবনা একটা চরিত্র রয়েছে। আর স্ত্রী চরিত্র রয়েছে শান্তি। শান্তি হচ্ছে ওই সুকময় সেনের কন্যা। আর সুরজ ওই যে মাফিয়া ডন, কুখ্যাত মাফিয়া ডন, তারই বিবাহিতা স্ত্রী। আইভি এই সূর্য স্বামী 25 বছর পরে ঘটনার প্রেক্ষাপটে কন্যা হিসাবে পরিচিত। আসলে ওর কন্যা নয়, কিন্তু সবাই জানছে যে সূর্য স্বামীর কন্যা আছে আইভি। জগদম্বা ওই নারী কল্যাণ সমিতির যে প্রেসিডেন্ট রাখাল বিশ্বাস তার স্ত্রী। আর মাধবীলতা হচ্ছে ওদেরই কন্যা। প্রথম একটা প্রস্তাবনা রয়েছে। স্থান হচ্ছে নির্জন পথ, সময় সন্ধ্যা রাত। ছেঁড়া ময়লা পাজামা পাঞ্জাবি পরা, দাড়ি গোফে মুখমণ্ডল ভরা, দুপায়ে 2 রকম জুতো। পাগলা সুখময় বলতে বলতে প্রবেশ করছে। হ্যাঁ হ্যাঁ, শেষ দেখা সেই রাতে। তারপর তার আর দেখা মেলেনি। শান্তি, শান্তি তুই কোথায় গেলি মা? যাবার সময় কেন তুই তোর ঠিকানাটা বলে গেলি না? আমি যে তোর হতভাগ্য বাবা, তোকে খুঁজছি। জানিস মা জানিস, জনক রাজা যেমন সীতাকে খুঁজেছিল, আমিও ঠিক তেমনি এক বুক হাহাকার নিয়ে তোকে আমি খুঁজে চলেছি। বাবু মশাইরা, মায়েরা, তোমরা কেউ আমার শান্তিকে দেখেছো? কেউ কি তার ঠিকানাটা বলতে পারবে? কি বলবো, কেউ কিছু বলছেন না কেন? বুঝেছি বুঝেছি, এই পৃথিবীর কোনো ঘর সংসারে শান্তি নেই। শান্তি শান্তি বউখানা কাঁদতে কাঁদতে প্রস্তাব, নাট্যকারের প্রবেশ। শেষ দেখা সেই রাতে। বন্ধুগণ, এটি আমার লেখা একটি যাত্রাপালা, সামাজিক প্রেক্ষাপটে কাল্পনিক কাহিনী। আধুনিক এই সভ্য সমাজের আপনারা আমরা সবাই এর চরিত্র। সমাজের জন্ম লগ্ন থেকেই চলছে শুধু চক্রান্ত। এই চক্রান্তের শিকার আমাদের সুখ, শান্তি, আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা সবকিছুই। বন্ধুগণ, শান্তি ঠিকানা খুঁজতে খুঁজতে যে পাগল লোকটা চলে গেল, শান্তিকে নিয়ে সুকময় বাবু গড়ে তুলেছিলেন এক সুখের স্বর্গ। কিন্তু সুখ শান্তি বড় ক্ষণস্থায়ী, তাই সুখ শান্তির স্বর্গে ঢেউ এক ভয়ঙ্কর দুঃখের ঝড়। সুখের জীবন থেকে হারিয়ে গেল শান্তি, শান্তিকে হারিয়ে সুখ হয়ে গেল পাগল। তাই পাগল সুখ খুঁজছে শান্তির ঠিকানা। ওই দেখুন কিভাবে সুখের জীবন থেকে হারিয়ে গেল শান্তি, যে শান্তি আমার এই যাত্রাপালার নায়িকা। 3 লাইট অফ। উভয় হাসতে হাসতে আসছে। সুরজ শান্তির হাত ধরে। শান্তি বলছে, আহ এ কি করছো, ছেড়ে দাও। সুরজ বলছে, ছেড়ে দেবো? শান্তি বলে, হ্যাঁ ছেড়ে দাও। সুরজ বলছে, কেন, ভয় করছে? শান্তি বলছে, করবেই তো, পাহাড়ি সরু রাস্তা, কোলে ঘুরঘুর শোনা, একটু এদিক হলেই পড়ে যাবো যে। সুরজ বলছে, না শান্তি, পড়ে যেতে আমি তোমাকে দেবো না, কিছুতেই না। তাকে কাছে টানে। শান্তি বলছে, সুরজ? সুরজ বলছে, যতই ভয়ঙ্কর, যতই বিপদসংকুল হোক না এই পাহাড়ি হিলের রাস্তা, এই সুরজ থাকতে তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে ঠিক এইভাবে বুকে ধরে রাখবো। শান্তি বলছে, তা আমি জানি,
আর সেই জন্যই তো কলকাতার বিখ্যাত ব্যবসায়ীর একমাত্র ছেলেকে অল্প কয়েকদিনের পরিচয় মন প্রাণ দিয়ে ভালোবেসেছে বাড়ি স্কুল মাস্টারের মেয়ে এই শান্তি। সুরজ বলছে শান্তি, শান্তি বলছে তোমরা হাত ধরে এই পাহাড়ি পথে ঝর্ণাধারে নিভৃত নির্জনে কত মনের কথা বলেছি, তোমার কোলে মাথা রেখে রেখেছি কত রঙিন স্বপ্ন, আমার সেই স্বপ্ন তুমি বাস্তবে পরিণত করেছো, দিয়েছো স্ত্রীর স্বীকৃতি। সুরজ বলছে শান্তি, শান্তি তোমার হচ্ছে এক দেখবে সিঁদুরে আমার স্মৃতি রাখি তুমি আমাকে একান্ত আপন করে নিয়েছো সুরজ। আমাদের দুজনের মাঝে এসেছে নতুন অতিথি আমার গোপন শোনা, এবার শুধু একটাই দাবি। সুরজ বলছে দাবি, হ্যাঁ সুরজ দাবি, আমার হাত ধরে কলকাতায় নিয়ে মল্লিক বাড়ির বউ হবো, এটাই আমার স্বপ্ন। সুরজ বলছে মল্লিক বাড়ির বউ বলে এসে উঠে সুরজ। শান্তি বলছে সুরজ, সুরজ বলছে হ্যাঁ, ব্যবসার কাজে এখানে এসে তোমাকে যখন বিয়ে করছি তখন মল্লিক বাড়ির বউ হিসাবে অবশ্যই তোমার সঙ্গে তোমাকে আমি সঙ্গে নিয়ে কলকাতায় যাব। শান্তি বলছে সে বিশ্বাস তোমার উপরে আছে, তাই তো তোমার আমার সীমাহীন ভালোবাসার স্মৃতি বিজয়ীতে টাইগার হিলের আকাশ বাতাস গাছপালা আর পবিত্র পাথর মাটিকে সাক্ষী রেখে বলতে ইচ্ছা করছে কি শান্তি। শান্তি গেয়ে ওঠে ধন্য হলাম আমি, ধন্য হলাম তোমায় পেয়ে আমি, ধন্য হলাম সিঁদুর রাঙা হয়ে খোকন সোনা নিয়ে সুখের স্বর্গ দেখলাম। বা প্রচলিত কোনো গান যদি সুরকার দেন তাহলে খুব ভালো হবে। নমস্কার, আবারও একবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের এই যাত্রাপালার শুভকামনা করে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করলাম। শিবরাত্রি।